बिल्लू भाई मत मोबाइल तो बुका देगा तुम्हारा बिल्लू भाई तारीख पर तुम्हारे का देबो नहीं किता One Tripura, one West Bangladesh, one Tripura, one. Loco भाई तो मैं बताई दूर तो कहीं पुश बैग ना खाना है बांग्लादेशी ग्रुप है बांग्लादेशी ग्रुप है Sabo tiga, kebangga Indian Force tiga, kebangga Jalagon tiga, Tangi tiga. One sogi me and I need to cook Bokoro, illegal non nani bagi. I get to buy Chole, nine, Debrasa, Ayo, Cinema Taino Maro, nine, Cinema Taino Maro, nine. Mool, Mukho, or Pradhanja, Utusho. के लिए वो निकलने गया दिल्ली में इससे लेने आया लेकिन बुबाकर मैसेज किया कल फेसबुक लाइव में आज का जो प्रोग्राम उसके आने के लिए बोला एवं आज के प्रोग्राम में पूरा उनका हेल्प और उनका ब्लेसिंग से हम कर रहे हैं थैंक यू जो केंद्र सरकार ने नोटिफिकेशन किया है उसमें डायरेक्शन में किया है जो घुसपैठिया त्रिपुरा में हो इंडिया में जो जगह में वो बैठा है वो यहाँ में घर बना के रहते हैं उनका चुन के उनका देश में भेजने के लिए हम मांग रहे हैं लेकिन त्रिपुरा गवर्नमेंट में यह इम्प्लीमेंट नहीं किया लेकिन हम देखा है असम में इम्प्लीमेंट कर रहा है अरुणाचल प्रदेश में कर रहा है मेघालय में कर रहा है गुजरात में कर रहा है हरियाणा में कर रहा है महाराष्ट्र में कर रहा है दिल्ली में कर रहा है लेकिन त्रिपुरा में नहीं किया इसलिए मांगा जल्दी से जो नोटिफिकेशन किया वो इम्प्लीमेंट करने के लिए हमने मांगा अगर इम्प्लीमेंट सही तरह नहीं होता तो आपका हम होम मिनिस्टर के साथ जल्दी हम उनके साथ मीटिंग में हो जाएंगे तो लेकिन मीटिंग के बाद में हम डिसीजन लेंगे हमारा पूर्वाग्रह है हम मीटिंग के साथ हम रिव्यू करेंगे क्या करना है हमारा अगला कर्मसूची क्या होगा हम आपको दिखा देंगे কার্যকরী করার জন্য যা আন্দোলন করার প্রয়োজন যত কঠোর আন্দোলন করার প্রয়োজন সেই আন্দোলন আমরা করব এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিচ্ছি আমি সবাইকে বলতে চাই আজকে মিডিয়া এবং সারা ত্রিপুরা সব অংশের জনগণের সামনে বলতে চাই এই আন্দোলন থেকে আমরা ছেড়ে পালিয়ে যাব না আমি রঞ্জিত দেববর্মা বলছি আপনারা জানেন আমি 1997 সালে সুইজারল্যান্ডে এসে জাতিসংঘে গিয়ে এই ইলিগাল মাইগ্রেন্টের কথা তুলে ধরেছি প্রথম ত্রিপুরা থেকে প্রতিনিধি হিসাবে তুলে ধরেছি নিশ্চয়ই আপনারা জানেন আজও আমি এই অবৈধ তৎকালীন পূর্ব পাকিস্তান আধুনিক বাংলাদেশ থেকে আগত বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের দেশে সসম্মানে পাঠানোর জন্য আমি লড়াই করে যাচ্ছি এবং করে যাব কাকুরা বুকুরা আং অকক সানানি সিকাম তিনি চিনি ও পান্ডাও চিনি বরমগনাং মহানন্দ বাবু তিনি নরনি তুইফাং অনুপ্রবেশকারীদের বিতরণ প্রসঙ্গে সবাইকে অবগত করা এবং সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করার জন্য যে এটা জনসচেতনতা সৃষ্টি করা তার বাস্তব রূপ প্রদানের লক্ষ্যে
আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে স্বাধীনতার পর থেকে এই ভারত ভূখণ্ডে ক্রমাগত অনুপ্রবেশ ঘটে চলছে। যে ধর্মীয় উৎপীড়নের কারণে এই ত্রিপুরা ভূখণ্ডে যারা আজকের বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান থেকে এসেছেন, তাদেরকে ভারত সরকার তথা এই ত্রিপুরা রাজ্যের সরকার মান্যতা দিয়েছে, তারা হলো বৈধ নাগরিক। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, দেখা যাচ্ছে এক শ্রেণীর অবৈধ অনুপ্রবেশকারী অসাধু উদ্দেশ্য নিয়ে এই ভারত ভূখণ্ডে তথা এই ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ ঘটে তারা তাদের বাড়ি ঘর তৈরি করে নিচ্ছেন এবং যারা প্রকৃত ত্রিপুরাবাসী ভারতবাসী তাদের অধিকারকে কেড়ে নিচ্ছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে অবগত করছি যে একটা অবৈধ অনুপ্রবেশকারী অংশের জনগণ, যারা আমরা বৈধ নাগরিক, ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত নাগরিক, আমাদের অধিকারকে কেড়ে নিয়ে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ধরনের অধিকার তারা কেড়ে নিচ্ছে। এমনকি এখন তারা পবিত্র বিধানসভার বিধায়কের পদ পর্যন্ত বাগিয়ে নিয়েছে। আর আজ সরকারি স্তরে বড় বড় অফিসার হয়ে, পুলিশ অফিসার থেকে শুরু করে টিসিএস, টিপিএস, আইএফএস, এমনকি আইআরএস অফিসার পর্যন্ত হয়ে যাচ্ছেন। আর তারা আমাদেরকে করছেন শাসন আর শোষণ। বন্ধুগণ, এটা কোনো জাতির সংগ্রাম নয়, এই সংগ্রাম সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক, অধার্মিক মুভমেন্ট, নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস মুভমেন্ট। এখানে সর্বস্তরের মানুষের সমাগম এবং হস্তক্ষেপের জন্য সবাই অধিকারপ্রাপ্ত আছেন। যারা আপনারা এখানে সমবেত হয়েছেন, কাঞ্চনপুর, সেই শিলাছড়ি ত্রিপুরা হদানি বরম গোনাं বীরেন্দ্র ত্রিপুরাनो कबै गोबांमा हदानि चिनि अकारारो खायसो फैसा, गोबांमा चिनि सिभिल ससाइटिनि बरक फैसा, गोबांमा चिनि एनजिओसनि बरक फैसा, गोबांमा बरक যারা রাজনৈতিক পতাকা তলাবো ফাইনালি নাইয়া তিনি ওর পতাকা করে কোনো রাজনৈতিক দল নেই, পতাকা নেই। আজকে আমাদের এই আজকে সমাবেশে কোনো রাজনৈতিক দলের পতাকা নেই, শুধু জাতীয় পতাকা নিয়ে আমরা আন্দোলন। কারণ আমাদের এই ইস্যুটা হচ্ছে জাতীয় ইস্যু। এই জাতীয় ইস্যুকে আমরা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করব, রাজনৈতিক পতাকা দিয়ে নয়। আমাদের মহারাজা বলেছিল পয়লা জাতি ওলপাতি, সেই জন্য আমাদের জাতিকে আজ রক্ষা করতে হবে পয়লা, তারপর পার্টি। সেই জন্য আজকে পতাকা ছেড়ে দিয়েছে, পার্টির পতাকা ছেড়ে আজকে আমরা জাতীয় পতাকা নিয়ে লড়াই মাঠে নামছি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে রঞ্জিত দেববর্মা ত্রিপুরা মঠার এমএলএ, উনি কিভাবে পতাকার বাইরে ত্রিপুরা মঠার বাইরে হয়ে গেল। না, আমি আজকে এখানে ত্রিপুরা মঠার এমএলএ হিসেবে আসেনি, আমি সাধারণ জনগণ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি। এই লড়াই সর্ব অংশের জনগণকে নিয়ে লড়াই। এখানে বাঙালি, পাহাড়ি, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, হিন্দু সব অংশের মানুষকে নিয়ে আমাদের এই লড়াই। সেই জন্য আজকে এত লোক এখানে এসেছে। কেন এসেছে? আমাদের একটাই দাবি, একটাই, সেটা হচ্ছে যারা তৎকালীন পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ থেকে যারা ত্রিপুরায় এসে বসবাস করছে, আমাদের অধিকার কেড়ে নিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করার জন্যই আজকে তাদেরকে আমরা শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য দাবি জানিয়েছে। আমাদের দাবিকে ছাড়া দিয়ে আজকে ভারত সরকার তার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন জারি করে আজকে তাদেরকে শনাক্ত করার জন্য বলা হয়েছে। এই নোটিফিকেশন শুধু 2019 মে 25 না,
1971 সালে 29 নভেম্বর তখনও নোটিফিকেশন জারি করা হয়েছিল, কার্যকরী করেনি। তখন রাজনৈতিক দলও আওয়াজ তোলেনি, কোন সিভিল সোসাইটি আওয়াজ তোলেনি কার্য করার জন্য। 2017 বামফ্রন্ট শাসনে এই নোটিফিকেশন জারি করা হয়েছিল, কিন্তু তখন এটা লুকিয়ে রাখা হয়েছিল, কাউকে জানতে দেয়নি। তারপর 2021-এ এখানে বিজেপি এলএন সরকার আসার পরও 2021-এও নোটিফিকেশন জারি করা হয়েছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে, কিন্তু এটাকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু 2025-19 মে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে তার কপি রঞ্জিত দেববর্মার কাছে এসে পৌঁছেছে। কেন? রঞ্জিত দেববর্মা চিঠি লিখেছে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সকে, সেই জন্য এসেছে, সেই জন্য জনগণ জানতে পেরেছে এবং জনগণকে নিয়ে আমরা মাঠে নেমে পড়েছে। এই আন্দোলন যতদিন পর্যন্ত একজনও যদি ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষে যদি অবৈধ অনুপ্রবেশকারী থাকে ততদিন চলবে। কারণ এই বেআইনি অনুপ্রবেশকারী আমাদের দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য বড় একটা হুমকি। আপনারা জানতে পারছেন সে কাশ্মীরে পেহেলগামে অ্যাটাক হওয়ার পর কি অবস্থা ভারতবর্ষে, তারপরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন সেই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের প্লেনে করে হাত পা বেঁধে সেই পাঞ্জাবে ফেলে দিয়ে গেছিল। কেন? কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীরা এটা দেশের হুমকি, দেশের নিরাপত্তার হুমকি, দেশের সার্বভৌমত্বের হুমকি। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে আজকে এই আন্দোলন, এই র্যালি কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে না, কোনো জাতি ধর্মের বিরুদ্ধে না, এটা বেআইনি অনুপ্রবেশকারীদেরকে শনাক্ত করে তাদের দেশে পাঠানোর জন্য এবং কেন্দ্র সরকারের যে নির্দেশনা তাকে কার্যকরী করার জন্য এই আন্দোলন।